তেহরান সহ ইরানের বেশ কিছু পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। এমন অবস্থায় ইরানের আক্রমণে কার্যত বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসব হামলার পেছনে ইসরায়েলকে সামরিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, তার প্রমাণ পেয়েছে ইরান। তেহরানে বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে রোববার এক বৈঠকে এ তথ্য জানান দেশটির শীর্ষ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইসরায়েল একা এসব হামলা চালাতে পারত না যদি যুক্তরাষ্ট্রের সহযোগিতা না থাকত। ইরান ঘটনাগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে এবং প্রচুর প্রমাণ রয়েছে যে আমেরিকার সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা দিয়েছে। ইরানে হওয়া হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইরান যদি কোনোভাবে আমেরিকার উপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে ইরানকে তছনছ করে দেওয়া হবে। তবে দুই দেশের মধ্যে সমঝোতা করানোর প্রস্তাবও দিয়ে রেখেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে অনায়াসে আমরা একটা চুক্তি করাতে পারি, এটি সংঘাতে ইতি টানতে পারি। এদিকে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধ বিমান দিয়ে শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানে কমপক্ষে ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক বাহিনীর গবেষণা ও উন্নয়ন শাখা সহ ইউনিট এবং লুকিয়ে রাখা ইরানি সরকারি পারমাণবিক সংরক্ষণাগার রয়েছে বলে দাবি করেছে আইডিএফ। রয়টার্স এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইসরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ২টি দ্বৈত ব্যবহারের জ্বালানি কেন্দ্র। ওই জ্বালানি কেন্দ্র সামরিক ও পারমাণবিক কাজে ব্যবহার করা হতো। আইডিএফ আরও জানিয়েছে, অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে ৩ দিনের কম সময়ের মধ্যে তারা ইরানের ১৭০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের ৭২০টির মতো সামরিক স্থাপনা ধ্বংস করেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।